হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, আমি অনেক দিন পরে আবার ভিডিও করছি। সেই লাস্ট ভিডিও করেছিলাম আমি যখন দার্জিলিং গেছিলাম, মাঝখানে আমি মেঘালয়ও ঘুরতে গেছিলাম, সেখানে আমার কোনো রকমের কোনো ভিডিও করা হয়নি। এবার দার্জিলিংয়ে যে ভিডিওগুলো আমি করেছিলাম সেইগুলো আমি আবার এডিট করে সব কটা ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ কি অনেক ঝামেলা হয়ে গেছিলো, আর ঝামেলা তো পার্ট অফ লাইফ। আজকে আমি ঝামেলা নিয়ে বলবো না, বাট হ্যাঁ, গল্প তো আমি বলতে এসছি। সেই গল্পটা সত্যি না। কেন সত্যি না? যত আমরা জিনিসটাকে সত্যি সত্যি ভাববো ততই বেশি কেয়াস। যত জিনিসটা আমরা গল্প হিসাবে নেব ততই সবার মঙ্গল। তাহলে দেরি না করে চলো শুরু করি। এবার আমার গল্পে হচ্ছে কে কয়েকটা ক্যারেক্টার আছে। একটা হলো হচ্ছে কে বাটি, একটা হলো হচ্ছে বোতল, একটা হলো বস, আর একটা হলো বসেরও বস। এবার নামগুলো খুব ফানি না? এবার আমি বলি, এই যে বোতল যাকে বললাম সে হলো আমার একটা খুব চেনা পরিচিত দাদা। বাটি যাকে বললাম সে আমার একটা বন্ধু। আর বস মানে আমি যার কাছে অ্যাকচুয়ালি কাজটা করতাম। আর বসেরও বস কাকে বলছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তাহলে শুরু করা যাক। সব গল্প কিন্তু গল্প হয় না, কিন্তু গল্পভাবে নিলে সব কিছু সুস্থ শান্তি বজায় থাকে। এবার যাই হোক, তো আমার এই কলেজ লাইফে যখন আমি একদম শেষের দিকে চলে এসেছি, তো তখন সবাই দেখতে পাচ্ছি ইন্টার্নশিপ করছে। যাই হোক, তোমরাও হয়তো করছো যারা আমার ভিডিওটা দেখছো। তা আমারও মনে হলো সব বন্ধুরা ইন্টার্নশিপ করছে, যেগুলো আর কি হয় গ্রুপের মধ্যে। তো তারপরে মনে হলো যে আমাকেও কিছু করতে হবে। এবার আমার কাছে না খুব খেটে অপরচুনিটিটা আসেনি, সত্যি কথা বলতে গেলে। আই গট ইট ফ্রম সামওয়ান। এবার ওই সামওয়ান আমার লাইফটাকে যে মানে ওই সামওয়ানের দ্বারা যে এসেছে, তার দ্বারা আমার লাইফটাতে কী করে কেওটিক হয়ে গেছে সেটাই এখন বলবো। এবার আমি ইন্টার্নশিপটা শুরু করি। আমি একদমই নতুন ফ্রেশার, আমি কিচ্ছু জানি না, আমার কাছে কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্স নেই। মানে ইভেন আমার কাছে কোনো আলাদা যে কোর্স হয় ওইগুলোরও কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি একদমই ফ্রেশার্স। যাই হোক, আমি কাজ শিখবো। এবার যার কাছে আমি ইন্টার্নশিপ করছি সেও জানে যে আমি ফ্রেশার, কাজ শিখবো, সেও শেখাবে, এরকম একটা পর্যায়ে এসে আমরা শুরু করলাম। কিন্তু তারপর দেখতে পাচ্ছি যে ও আমাকে কাজ শেখানোর বদলে ও আমাকে বসিয়ে রাখছে। ও আমাকে বলছে যে কি আমার এখন সময় হবে না, আমার এখন ওটা হবে না, আমার এখন সেটা হবে না। ও মানে আমার যে বস তার কথা কিন্তু এখন বলছি। এবার যে বোতল, তার থ্রু থেকে আমি জিনিসটা পাই। এবার বোতলকে গিয়ে উল্টো বলছে, আমাকে উল্টো বলছে। মানে বোতলকে বলছে আমাকে সময় দিচ্ছে, আর আমাকে এসে বলছে এখন সময় হচ্ছে না। কি সমস্যার ব্যাপার। এবারে ইন্টার্নশিপের কথাটা অ্যাকচুয়ালি বোতল বলেছিল বাটিকে, মানে বোতলের বেশি প্রায়োরিটি হলো বাটি, হতেই পারে, নো ইস্যু। কিন্তু বাটি আবার অন্য জায়গায় কাজ পেয়ে গেল। তার জন্যে কি হলো, বাটি ওটা আমার ঘাড়ে দিল। আমিও ভাবলাম যে একটা অপরচুনিটি শুধু যেখানে আসছে আমিও বা কেন ওয়েস্ট করব, দেখি না কি হয়, কিছু না কিছু তো অবভিয়াসলি শিখবো, ভালো হোক খারাপ এক্সপিরিয়েন্স হোক। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার মনে হচ্ছিল যে আমি শুধু শিখবো, খারাপ ভালো কিন্তু আমি অত কিন্তু বুঝছিলাম না। আর এই অফিস পলিটিক্স বা এত কিছু আমি তো জানিই না, কারণ কি আমি তো ফ্রেশার্স। যাই হোক, তো এরকমভাবে হলো। ও আমাকে হচ্ছে জয়নিং লেটার পাঠালো, আমার কাজ দেখলো, এই করলো সে করলো। তারপরে ও আমাকে একজন এর কাছে অ্যাসাইন করলো যে আমাকে কাজবাজ শিখিয়ে দেবে। তারপরে বসেরও বস ইন্টার্নশিপ মানে ওর ওই কোম্পানিতে করে ভালো পার্মানেন্ট একটা জব করছে, মানে ও ওই কোম্পানিরই অ্যাকচুয়ালি এইচআর। এবার ও চলে যাচ্ছে হচ্ছে কি অন্য কোথাও হায়ার স্টাডিজ করার জন্য। আমাকে সে একদমই সময় দিতে পারছে না, তার কারণ কি তার অনেক রকমের অনেক কাজ আছে। আমাকে যখনই আমি কিছু বলতে যাচ্ছি, নয় তার নেট অফ, নয় সে ফোন ধরছে না, নয় মানে অনেক কিছুই হচ্ছে, ঠিক আছে।
আমাকে পুরো রীতিমতো ইগনোর করা হচ্ছে। আমি যখনই বলতাম আমি কি কাজ করব, সে আমাকে হচ্ছে কি কোনো কাজই নেই। আরে তোমাকে তো বললাম, তোমাকে তো এটা করতে বললাম, আরে তুমি ঠিক করে বলো আমি কি করব। যাই হোক, অনেক রকমের এরকম জিনিসপত্র অনেক দিন ধরে চলছে। ও আমাকে কিছু কথা শোনাচ্ছে, কিন্তু যেহেতু আমি কাজ শিখবো তার জন্য সেটাকে মুখ বন্ধ করে সহ্য করছি। একদিন যথারীতি আমাকে হচ্ছে কি কিছু কাজ দেওয়া হয়, সেই কাজটা আমি আগের দিন শেষ করে ফেলেছি। এবার আমি নতুন হচ্ছে কি কাজের জন্য চাইছি। বসেরও যে বস আছে তাকে আমি যখন টেক্সট করলাম কাজের জন্যে, এই যে একটু আগে বললাম যে নেট অফ থাকে, তখনও মামুনির নেট অফই ছিল। তারপর আমি বসকে বললাম, তার কারণ কি এটা না একটা খুব স্টার্ট আপ একটা হচ্ছে কি কোম্পানি, বেশি কেউ নেই, হার্ডলি হয়তো 5-6 জন আছে। তো ওই অ্যাকচুয়ালি মেন এইচআর সব কিছু দেখে। তারপর ওকে আমি যখন টেক্সট করলাম যে আমি কি করব, সেখান থেকে ও আমার টেক্সটটাকে তুলে নিয়ে গিয়ে আমাদের যে গ্রুপ আছে সেখানের মধ্যে গিয়ে লিখছে, তনুশ্রী ইউ শুড নট আস্ক মি দিস টাইপ অফ কোশ্চেন, যে আজকে কি কাজ করব। তো তখন তার পরিপ্রেক্ষিতে আমি বললাম যে আরে তুমি যদি আমাকে না ঠিকঠাক করে বলো আমি কি করে জানবো, আমি তো ইন্টার্ন, আমি তো এখানে কাজ শিখতে এসেছি, আর আমার হার্ডলি 1 মাস হয়েছে এখানটার মধ্যে, আর তুমি তো আমাকে অতটা সময়ই দাওনি যতটা আমি চেয়েছি বা যতটা আমার প্রাপ্য। যাই হোক, তো এরকম কথাবার্তা হলো। তো তারপরেও আমাকে একটা কথা বললো, কত কেউই না ইন্টার্ন আছে, তুমি কি একা? আমি তো সেটা বলিনি যে কত কেউ ইন্টার্ন আছে কি নেই। যাই হোক, তো এই জিনিসটা হলো। আই ফেল্ট ভেরি ব্যাড, রিয়েলি আই ফেল্ট ভেরি ব্যাড যে এই জিনিসটা হলো। তো যে বোতল যার থ্রু থেকে এই সব জিনিসপত্র হচ্ছে, সেই বোতলকে আমি বললাম। এবার বোতল আমাকে বলছে তুই একটু মানিয়ে নে, এই করবো কেন? ভালো ওয়ার্ক এনভায়রনমেন্ট আমরা কিন্তু সবাই ডিমান্ড করি, সে পার্মানেন্ট হোক, সে ইন্টার্ন হোক, ইভেন সে কিনা হচ্ছে কি সেই অফিসের ঝাড় দেওয়ার কাজও করুক না কেন। আমি কিন্তু কাজটাকে ছোট করছি না, বাট আমি জাস্ট বলার চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের এখন জীবনে সব কিছু সুস্থভাবে যাতে হয়, সেটাই আরেকটা মানুষের দেখা কর্তব্য, এতেই একটা ভালো মানুষের পরিচয় হয়। তো যাই হোক, এরকম জিনিসপত্র হলো। তারপরে হচ্ছে কি আমি ভাবলাম যে আমি রিজাইন দেবো, তার কারণ কি ও সবসময় কমপ্লেন করে গেছে আমি নাকি কোনো রকমের কোনো কাজ করছি না, কিন্তু আমি যেই জিনিসপত্রগুলো বানাচ্ছি তার থ্রুতে কিন্তু ক্যান্ডিডেটস আসছে, তার থ্রুতে কিন্তু ইন্টারভিউস বসছে, তার থ্রুতে কিন্তু অনেক কাজ হচ্ছে, কিন্তু আমি আর কি কোনো রকমের কোনো কাজ করতে পারছি না। আমার কাজগুলো ভূতে নালে হাওয়ায় এসে করে দিচ্ছে। এবার যাই হোক, এই যে জিনিসপত্রগুলো একটা মিসকমিউনিকেশন ও ক্রিয়েট করলো। আমাকে পরে বলা হচ্ছে যে কোম্পানি যেরমভাবে চলছে তুমি সেরমভাবে কাজ করো, মানে যে কোম্পানি ওনার তার মধ্যে এইটুকু মাথায় বুদ্ধিও নেই যে কোম্পানিটা কিভাবে চলছে আমি কি করে জানবো। আমাকে যেটুকু কাজ অ্যালট করা হবে আমি নিশ্চয়ই সেইটুকু কাজই করব। আর আমাকে কিন্তু 1 সপ্তাহের কোনো কাজ আগে থেকে বলা হতো না, ওদের কোনো মন মর্জি হতো বা কোনো সময় হতো না। এবার যাই হোক, এটা হয়ে গেল। তারপর রাত্রিবেলা আমাদের মধ্যে একটা কনফারেন্স কল হলো, সেখানটার মধ্যে বোতল ছিল আর আমার বস ছিল আর আমার হচ্ছে কে মানে আমি ছিলাম, সরি। এবার সেখানটার মধ্যে আমার বস আমাকে অনেক রকমের কথা বলছে যে তোমার কোথায় অসুবিধা হচ্ছে, কি হচ্ছে, এনা হচ্ছে তেনা হচ্ছে। তার মধ্যে কিন্তু আমি রিজাইন অলরেডি জমা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তখন আমাকে কথা বলতে বলতে ও আমাকে বলছে তুমি তো কনফিডেন্সে ল্যাক করছো বলে তুমি এই জিনিসটা ছেড়ে দিলে। সে কিন্তু একবারও বলছে না যে নিজের ম্যানেজমেন্টের দোষ আছে, আর সেটা কোনো বসই হয়তো বলে না, হতেই পারে। বাট আমার এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো, তোমাকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে পোলাইটনেস আর ম্যানেজমেন্ট ঠিক করা ইজ ভেরি নেসেসারি একটা ভালো কোম্পানি চালানোর জন্য, আর সেখানে তো তোমার একটা শুধুমাত্র স্টার্ট আপ। এবার যাই হোক, তো এইসব জিনিসপত্র হলো। তারপরে ও আমাকে অনেক রকমের কথা বলছে, আমাকে নাকি বলছে যে আমি নাকি ওকে নাকি বারবারই কাজ চেয়ে নাকি ডিস্টার্ব করছি। হ্যাঁ, এটা কী ধরনের কথাবার্তা? আই ওয়াজ শকড। আরে তুমি কি বলছো? আরও তুমি ভেবে বলছো আমি নাকি কাজ চাইছি বলে নাকি ওকে আমি ডিস্টার্ব করছি। তারপরে ও আমাকে বলছে যে আমি নাকি কাজ চাইছি, বাহানা দিচ্ছি। মানে ও যেই কথাবার্তাগুলো ওখানটার মধ্যে বলছিল তার সাথে কোনো রকমের কোনো লিঙ্কই ছিল না। এবার আমি বসের বস কেন বলছি সেটা আসি।
ও আমাকে বলছে যে কিনা বসেরও বস, ঠিক আছে, তাকে নাকি গিয়ে জিজ্ঞাসা করতে হবে, কারণ কি পুরো কোম্পানিটা নাকি তার অ্যাকর্ডিং চলে, মানে যে কোম্পানির মালিক তার অ্যাকর্ডিং চলে না, কিন্তু বসের যে বস তার অ্যাকর্ডিং চলে। মানে একটা কোম্পানির মধ্যে কোনো শৃঙ্খলা নেই, কিচ্ছু নেই, মানে যখন ইচ্ছে হবে ও মানে 10টার সময় লগইন টাইম থাকলেও 12টার সময় লগইন করলে কারোর কিছু যায় আসে না, হুট করে ও ছুটি নিয়ে চলে যাবে। আবার আমাকে বলছে যে ওর যখন ছুটি থাকে তখন তো তোমারও ছুটি হয়ে যায়, তাহলে তুমি আমাকে কাজটা দাও না কেন? তাহলে তুমি আমাকে কাজটা দাও না কেন? তাহলে তুমি দিতেই পারো আমাকে কাজ, আমি তো চাইছি এখানে, আমি তো বসে আছি কাজ করার জন্যে। তার এই ইন্টার্নশিপটার মধ্যে আমি এইটুকু বুঝলাম যে তুমি যদি কাজ চাও সেটাও প্রবলেম, তুমি যদি বসে থাকো সেটাও প্রবলেম, তুমি যদি কাজটা শেখা না মানে শিখে না করো সেটা প্রবলেম, তোমাকে যদি কাজটা না শিখিয়ে দেওয়া হয় তারপরে তারা এক্সপেক্ট করবে যে তুমি যাতে ভালো আউটপুট যেন দিতে পারো। এটা কিভাবে সম্ভব? একটু ম্যানেজমেন্টটা দেখবেন প্লিজ, যদি কোম্পানিটা টিকিয়ে রাখতে হয় বা যদি কোম্পানিটাকে আরও বেশি প্রফিট লাভ করতে হয়। যাই হোক, এইসব জিনিসপত্র যখন হলো, তারপর আমি হচ্ছে কি আমার একটা অ্যাপ্রেজাল লেটার আসে। অ্যাপ্রেজাল লেটারটার মধ্যে ও যথেষ্ট ভালো কথাবার্তাই আমাকে লেখে, হ্যানা ত্যানা, এখনও কোনো টাকাটা পাইনি, যাই হোক পাবো, হয়তো পাবো 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 হ্যাঁ, এবার তো অ্যাপ্রেজাল লেটারটা যখন আমি পেয়ে যাই, যে বোতল ছিল সে আবার আমাকে বলছে, যখন আমি হচ্ছে ডিজাইনটা দিচ্ছি, ডিজাইনের মধ্যে মানে রেজিগনেশনের মধ্যে আমি কিন্তু সবটা সত্যি লিখেছি, যে আমাকে ঠিকঠাক করে কোনো রকমের কোনো কমিউনিকেশন করা হয়নি, আমাকে গাইড করা হয়নি, আমাকে হচ্ছে কে ইনসাল্ট করা হয়েছে, এইসব জিনিসপত্রগুলো কিন্তু আমি লিখেছি। তারপরে সেটা অ্যাকসেপ্ট করে আমাকে পাঠানো হচ্ছে যে ঠিক আছে, আমি তোমাকে এটা অ্যাকসেপ্ট করছি যে তুমি ডিজাইন করে ফেলছো, কিন্তু তোমাকে সব রকমের দেওয়া হয়েছে। হতে পারে যে আপনি আমার সামনেই জিনিসটা বলে দিচ্ছেন, কিন্তু এটা যদি দীর্ঘদিন চালানো হয়, আমি কিন্তু আবার বলছি, আপনার কিন্তু শুধুমাত্র একটা স্টার্ট আপ, বিপ্রো না কিন্তু, ঠিক আছে। এবার যাই হোক, এইসব জিনিসপত্র হলো, অল দোজ থিংস আর ডান। আফটার দ্যাট ও আমাকে প্রত্যেকটা কনভারসেশনসের মধ্যে ছোট করার চেষ্টা করেছে, আর আমি প্রত্যেকটা কনভারসেশনসের মধ্যে ওকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি বড় হলে যে সবসময় সব কিছু ঠিক হয় আর ছোট হলে যে সব কিছু ভুল হয় এমন কিন্তু না। তার কারণ কি, ভুলটা ওর এন্ড থেকেই ছিল, কিন্তু ও আমার ওপর চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কারণ কি যেহেতু আমি একটা হচ্ছে কে ইন্টার্ন। আমি সমস্ত ইন্টার্নদেরকে এটাই বলবো যে তুমি ইন্টার্ন হও বা যাই হও না কেন, যদি তোমার সাথে ম্যানেজমেন্ট ভুল করে তুমি কিন্তু কথা বলতে একদমই ছাড়বে না, কারণ কি ভালো এনভায়রনমেন্ট সবাই চায়। হ্যাঁ, এবার তারপরে ওকে আমি মানে ওর যে অ্যাপ্রেজাল লেটারটা অ্যাকচুয়ালি হয়, সেই অ্যাপ্রেজাল লেটারটার মধ্যে আমাকে হচ্ছে কি কিছু একটা ভুল অ্যাকচুয়ালি হচ্ছে কি হয়ে যায়, ওখানে একটা হি লিখে ফেলে শিয়ের জায়গায়। তো সেটা যখন আমি হচ্ছে কে বললাম আমার বোতলকে যেটা এরকম ভুল আছে, ও বললো ঠিক আছে তুই তাহলে বস আর বসেরও বসকে পাঠিয়ে দে। আমি যখন বসকে পাঠালাম, বস আমাকে বলছে কন্ট্যাক্ট উইথ মাই বসেরও বস। হ্যাঁ, আমাকে তারপরেও লিখছে ওয়াই আর ইউ ডিস্টার্বিং মি। আমি একটা কাজের কথা বলছি, অ্যান্ড শি ওয়াজ সেইং যে আই ওয়াজ ডিস্টার্বিং হার, মানে ইনসেন ব্যাপারটা, তাই না? তারপরে তো আমি তো চুপ করার নই, আমি তখন ওকে বললাম অ্যাকচুয়ালি তোমার এন্ড থেকে জিনিসটা ভুল হয়েছে, আমি সেটাই বলার জন্য তোমাকে টেক্সট করছি। আর তারপরে আর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে কি তোমার যে পার্টনার যে বোতল, সেই কিন্তু আমাকে বলেছিল তোমাকে টেক্সট করার জন্য। এবার আমাকে বলছে তুমি মেল করো, আমাকে ডাইরেক্টলি তুমি টেক্সট করতে পারো না। কে ভাই তুই? তোকে ডাইরেক্টলি টেক্সট করা যাবে না? একটা ছোট্ট কোম্পানি, ডাইরেক্ট টেক্সট করা যাবে না যদি আমার ভুল হয়? আমি যদি না বুঝতে পারি তাহলে আমি কার কাছে যাবো? অদ্ভুত তো। কারণ কি বসের তো নেট সব সময় বন্ধ থাকে, ও শুধু কনভিনিয়েন্ট অনুযায়ী নেটটা চালায়। যাই হোক, তো এইসব জিনিসপত্র হলো। তার মধ্যে একটা ছোট্ট ক্যাচ বলি, সেটা হচ্ছে কি ও এই পুরো কনভারসেশনটার মধ্যে আমাকে যখন বলে মেল করতে, তখন আমি বললাম থ্যাঙ্কস ফর ইয়োর গাইডেন্স বলে জিনিসপত্রগুলো সব মিটে গেল।
ও বোতলকে ও যে আমার সাথে রুডলি বিহেভ করেছে সেটা না পাঠিয়ে আমি যে মেসেজটা করেছি যে ফার্স্ট অফ অল আই এম নট ডিস্টার্বিং ইউ, ঠিক আছে, ইট ওয়াজ আ এরার ফ্রম ইয়োর এন্ড, তো এই যে জিনিসটা আমি যখন বলছিলাম সেই জিনিসটা পুরোটা পাঠায়নি, কিন্তু ওর যে এত ভয় আছে ওর মধ্যে, পুরোটা না পাঠিয়ে ও হাফটা পাঠিয়েছে যেখানটার মধ্যে আমার শুধু টেক্সট আছে। যেহেতু বোতল আমাকে চেনে, আমাকে ফোন করে যাচাই করে যে আমি এটা কেন বলেছি, আর আমি বোতলকে ধরে পুরোটা পাঠিয়ে দিয়েছি। আমি বলেছি যদি পাঠাতে হয় পুরো টেক্সটটাতেই বোঝো, আমার উপরে কেন বেশিবার ঝাল নিচ্ছ? মানে কোনো লজিক নেই। বস যে কী করে হয়ে গেল আর কোম্পানিটা যে কী করে 1 বছর ধরে চালাচ্ছে, ও সরি আমি তো ভুলেই গেছিলাম, ওটা তো বসেরও বস চালাচ্ছে, ও তো চালাচ্ছে না, সরি মোমেন্ট হয়ে গেল ব্যাপারটা। ঠিক আছে, যাই হোক, কিন্তু আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে বোতল আমাকে দিয়েছিল, বস আবার বোতলকে বলছে যে তুই ওকে বল যে মানে যেটা আমি ডিজাইনটা পাঠিয়েছি আর যে যে ডিজাইনগুলো লিখেছি সেইগুলো যেন আমি না জমা দিই, ওটা যেন আমি উইথড্র করে নিই, আমি যেন আর একটা আবার পাঠাই যেটা কিনা ওরা লিখে দিচ্ছে, কিন্তু বোতল আমাকে আবার সেই জিনিসটা শেয়ার করছে। আমি তখন একটা কথাই বলেছিলাম, আমি কোনো দোষ করিনি, আমি সেই জিনিসটা একদমই তুলব না। যদি তুমি দোষ না করো একদমই জিনিসটার সাথে স্যাক্রিফাইস করবে না, সেটা তোমার যতটাই কালঘাম ছোটাক না কেন। যাই হোক, তো আমার বস একদমই এক্সপেক্ট করেনি যে একটা ইন্টার্ন তার মুখের মধ্যে এইরকমভাবে সম ঘষে দেবে। তারপরেও আমাকে অনেকবার চেষ্টা করা হয় সেই জিনিসটা যেন আমি উইথড্র করে নিই। তারপরে যখন রাত্রিবেলা কথা হয়েছিল, সে আমাকে বলেছিল তোমাকে আমি তো এই পজিশনে রাখতাম, ওই পজিশনে রাখতাম, এদিকে কোম্পানি লসে চলছে, যেটা আমি পরে জানতে পারি। কিন্তু সবশেষে এটাই বলবো যে সব গল্প কিন্তু সত্যি হয় না। কেন? কারণ কি, গল্প যদি সত্যি হয় তাহলে আমাদের এখানে আশেপাশে শান্তি বজায় থাকে না। সো ওকে, বাই।